আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি কোনো কিছু পেশ করে আল্লাহর নৈকট্য অর্জন করবেন, এর নাম হচ্ছে কুরবানি। এই কোনো কিছুটা আবার কি সংজ্ঞা বলতে গেলে শরীয়তের নির্ধারিত দিনে শরীয়তের নির্ধারিত পশু আল্লাহর সন্তুষ্টির জন্য তার রক্ত প্রবাহিত করা, তাকে জবেহ করা, এর নাম হচ্ছে কুরবানি। সংক্ষিপ্তভাবে বলতে গেলে নির্দিষ্ট দিনে নির্ধারিত পশু শরীয়তের নির্ধারিত নিয়মে জবেহ করার নাম কুরবানি। আপনি যদি জিলহজ মাসের 10 তারিখের আগে কোনো প্রাণী জবাই করেন কুরবানির নিয়তে, কুরবানি হবে না। যদি জিলহজ মাসের 10 তারিখ তার 3 দিন পর আপনি যদি 14 তারিখে আবার কোনো প্রাণী জবেহ করেন, সেটাও কোরবানি হিসেবে গ্রহণযোগ্য হবে না। তাহলে আমি বলেছি শরীয়তের নির্ধারিত দিনে শরীয়তের নির্ধারিত পশু, শরীয়তের নির্ধারিত পশু হচ্ছে গরু, উট এবং ছাগল। গরু, উট এবং ছাগল। ছাগলের মধ্যে গনাম মানে, আরবিতে গনাম মানে শুধু ছাগল বোঝানো হয় না, ওই ভেড়া, দুম্বা, ছাগল এই জাতীয় যা আছে, মেষ, সব এই গনামের মধ্যে উল্লেখযোগ্য। কথা বুঝতে পারছেন? তাহলে শরীয়তের নির্ধারিত পশু আমি কয় ধরনের বলেছি? 3, গরু, উট এবং ছাগল। ছাগলের মধ্যে দুম্বা, ভেড়া এগুলো আছে। এখানে আরেকটি কথা, মহিষ দ্বারা কুরবানি করা যাবে কিনা। বেশিরভাগ ওলামার মতে মহিষ দ্বারা কুরবানি করা যাবে, তবে ইখতিলাফ রয়েছে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে মহিষের আল্লাহর নবীদের কাছে সহজলভ্য ছিল না বা তারা কুরবানি করেননি, এজন্য অনেক ওলামারা বলেছেন মহিষ দ্বারা কুরবানি না করা ভালো, যায় তবে না করা ভালো। কোথায় মহিষ দ্বারা কুরবানি করবেন, কখন মহিষ দ্বারা কুরবানি করবেন? যখন গরু সহজলভ্য, উট সহজলভ্য, ছাগল সহজলভ্য, তখন আপনি মহিষে যাওয়ার চেষ্টা করবেন না। ভারতের বিভিন্ন জায়গাতে গরু জবাই করা নিষেধ, গরু জবাই করতে পারবেন না, তবে মহিষ জবাই করতে পারেন। কথা কি আমার বুঝছেন না? বুঝছেন না? গো ওদের মাতা, মানে গরু ওদের মাতা, গো মাতার পূজা করে, কিন্তু মহিষের ওরা পূজা করে না। তো ওই জায়গাগুলোতে যেহেতু গরু কুরবানি দেওয়া আমার জন্য অসুবিধা হচ্ছে, আমার জীবনের জন্য ঝুঁকির কারণ হচ্ছে, সে জায়গাতে আমি উট কি বলে মহিষ কুরবানি দিলাম, তাতে কোনো অসুবিধা নাই। মোট কথা দেওয়া যায়, যতটুকু মহিষ থেকে বেঁচে থাকা যায়, না জায়েজ নয়। আমি কি বোঝাতে পারলাম? জি, এই হচ্ছে কুরবানি। কুরবানির বিধান কোরআন এবং হাদিসে মওজুদ রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। এবার সরাসরি আলোচনাতে, কুরবানির বিধান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক কওমকে দিয়েছিলেন। এটা শুধু আপনার আমার উপরে নয়, বরং আল্লাহ কোরআনে সূরা হজ 22 নম্বর সূরার 34 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা। আল্লাহ বলছে আমি প্রত্যেক কওমের উপরে, প্রত্যেক জাতির উপরে কুরবানির বিধান দিয়েছিলাম। আদম আলাইহিস সালামের উপরেও কুরবানি ছিল, নূহ আলাইহিস সালামের উপরেও কুরবানি ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের উপরেও কুরবানি ছিল, আমাদের উপরেও কুরবানি আছে। সব কওমের উপরে কুরবানি ছিল, তবে কোন কওমের উপরে কিভাবে কুরবানি ছিল, তার বিধান কি, ধরন কি, সেটা আমাদেরকে বিশেষভাবে উল্লেখ করা হয়নি। তাহলে একটা দলিল পেলাম কোরআন থেকে। এবার আসেন সূরা সাফফাত 37 নম্বর সূরা 23 নম্বর পারা আয়াত নম্বর 107, 108, 109 আল্লাহ বলছেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ বলছেন ইসমাইলের পরিবর্তে এক মহান জন্তু আমি দিলাম ইসমাইলের ফিদিয়া স্বরূপ, ইসমাইলের বিপরীতে, ইসমাইলের বদলে আল্লাহ বলছেন মহান এক পশু আমি দিলাম। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আর এই বিধানটা আমি পরবর্তীদের উপরে রেখে দিলাম। সালামুন আলা ইব্রাহিম, আর ইব্রাহিম আলাইহিস সালামের উপরে শান্তি বর্ষিত হোক। তাহলে কোরআন থেকে আমরা পেলাম, আল্লাহ বললেন যে এটা ইসমাইল আলাইহিস সালামকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করতে চাইলেন, কুরবানি করতে চাইলেন, আল্লাহ বলছেন এই ব্যাপারটাকে পৃথিবীর ইতিহাসে এরকম কঠিন পরীক্ষা আমি কম মানুষদেরই করেছি, যে 86 বছর বয়সে একটা সন্তান হলো তাকে কুরবানি করতে, এবং তিনি রাজিও হলেন, করতেও গেলেন। আল্লাহ বলছেন ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এই মহান পরীক্ষা এবং এই মহান পরীক্ষার উত্তীর্ণ হওয়া বিষয়টা আমি পরবর্তীদের উপর এটা বিধান হিসেবে রেখে দিলাম, তারাও কুরবানি করবে। 3 নম্বর দলিল সূরা কাউসার 108 নম্বর সূরা 30 নম্বর পারা এর 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন এবং কুরবানি করুন। আল্লাহ কোরআনে এখানে উল্লেখ করলেন, কুরবানি করার কথা বললেন।
আরেকটি আয়াত সূরা আনআম 6 নম্বর সূরায় শেষের দিকে 162 নম্বর আয়াতে 161-62 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে বলছেন কুরবানি সম্পর্কে, হে নবী আপনি বলে দেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলে দেন আপনার সালাত, আপনার কুরবানি, এখানে নুসুক মানে বেশিরভাগ মুফাসসির শুধু কুরবানি অর্থ করে নাই, যাবতীয় ইবাদত আমল করেছে, তবে নুসুকের একটা অর্থ হয় কুরবানি। আল্লাহ বলছেন হে নবী আপনি বলে দেন আপনার সালাত, আপনার যাবতীয় কুরবানি ইবাদত, আপনার জীবন, আপনার মৃত্যু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কোরআন থেকে কুরবানির বিধান প্রমাণিত। এবার হাদিসে আসেন, বেশি হাদিস বলবো না, একটা বলে সামনে চলে যাব, অনেকগুলো কথা বলার আছে। এই হাদিসটা ইবনু মাজাহ 3123 নম্বর হাদিস, 3123 নম্বর হাদিস ইবনু মাজাহ। এই হাদিস আবু দাউদে রয়েছে, এই হাদিস মুসনাদ আহমদে রয়েছে, অন্যান্য হাদিস গ্রন্থে হাদিসটির উপস্থিতি রয়েছে। আল্লাহর নবী বলেছেন মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহর নবী বলল যেই ব্যক্তির কুরবানি দেওয়ার সামর্থ্য আছে, যেই ব্যক্তি কুরবানি দিতে পারে অথচ সে কুরবানি দিল না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের মুসাল্লার, সে যেন আমাদের ঈদগাহ, সে যেন আমাদের নামাজগাহের নিকটে না আসে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর নবী শক্ত করে নির্দেশ দিলেন যে টাকা পয়সা আছে আর কুরবানি দিবা না, তাহলে ঈদের নামাজ পড়তে আসার দরকার নাই। এর চেয়ে বড় ধমক আর কিছু হতে পারে? এই হাদিস থেকে ওলামায়ে আহনাফরা তারা দলিল নিয়েছে কুরবানি দেওয়া ওয়াজিব, আরও কিছু তারা বিধান হাদিস আয়াত নিয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য একটি হাদিস এইটি, হানাফি ফিকহ অনুযায়ী কুরবানি দেওয়া কি ওয়াজিব। তো ওয়াজিব বললে তো হবে না, তার পক্ষে কিছু দলিল আনতে হবে। তো তাদের শক্ত দলিলগুলোর মধ্যে এটা একটা দলিল। তবে সঠিক মত অনুযায়ী কোরবানি করা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত করেছেন, সাহাবীরা করেছেন, বরং কিছু কিছু সাহাবীর আমল এমন পাওয়া যায় যে তারা কখনো ইচ্ছে করে দেয় নাই। এর মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কিছু সাহাবীর আমল পাওয়া যায় যে তারা সামর্থ্য থাকা সত্ত্বেও অনেক সময় কুরবানি দেন নাই। সব হাদিস আল্লাহর নবীর আমল সামনে রাখলে দেখা যাবে সঠিক কথা অনুযায়ী সুন্নাতে মুআক্কাদা। হানাফি ফিকহ এবং অন্যান্য মাযহাব বা সালাফি আলেমদের মধ্যে মাসলা এই জায়গাতে তফাৎ হওয়ার কারণ কি? হানাফি ফিকহতে তাদের ফকিহগণ ওয়াজিবকে ভিন্ন করে, ফরজকে ভিন্ন করে, সুন্নাতকে ভিন্ন করে, সুন্নাতে মুআক্কাদাকে ভিন্ন করে, তারা হারামকে ভিন্ন করে, হারামের ভাগ করে। হারাম দুই ভাগ, মাকরুহে তাহরিমি, মাকরুহে তানজিলি। মাকরুহে তাহরিমি যদি হয় করিবুন ইলাল হারাম, হারামের নিকটবর্তী। তো এরকম তাদের ফিকহতে অনেক ভাগ করা আছে। এই জন্য অনেক মাসআলার ক্ষেত্রে আমরা বলি যে এই জায়গাতে এইটা, ওই জায়গাতে ওইটা। কিন্তু সালাফি ওলামা এবং সালাফদের নিকটে হয় সেটা ফরজ হবে, না হয় সুন্নত হবে। ফরজ আর ওয়াজিব দুইটা শুধু শব্দের পার্থক্য, অর্থের দিক থেকে কোনো পার্থক্য নাই। তো এই জন্যই তফাৎটা হয়েছে। তো সঠিক কথা অনুযায়ী কোরবানি করা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। আমরা আমাদের স্বার্থ অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী কোরবানি করব বলেন ইনশাআল্লাহ। এবার আসেন কোরবানির সংক্ষিপ্ত ইতিহাসটা বলে নেই, লম্বা করব না। কোরবানির ইতিহাস আমি বলেছি প্রত্যেক উম্মতের উপরে ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দুই একটা উম্মতের কথা তুলে ধরেছেন। বাকিদের কথা কেন তুলে ধরেননি? আমাদের জন্য প্রয়োজন নাই, তাই আল্লাহ তুলে ধরেন নাই। উল্লেখযোগ্য একটা কোরবানির কথা আল্লাহ তুলে ধরেছেন, সেটা হচ্ছে হাবিল এবং কাবিল, আদম আলাইহিস সালামের দুই সন্তানের কোরবানি। সূরা মায়েদার 27 নম্বর আয়াতে আল্লাহ আলোচনা করেছেন হাবিল এবং কাবিল, তাদেরকে আদম আলাইহিস সালাম কোরবানি করতে বলেছিল। কথা আমার বুঝতে পারছেন? শুনতে পাচ্ছেন না? এসির বাতাসে ঘুমিয়ে গেছেন? বোঝা যাচ্ছে কথা নাকি অসুবিধা হচ্ছে? হাবিল এবং কাবিল তাদেরকে আদম আলাইহিস সালাম কোরবানি করতে বললেন। কেন? আদম আলাইহিস সালামের জোড়ায় জোড়ায় সন্তান হতো। আগের জোড়াকে পরে, মানে আগের যেই জোড়াটা হয়েছে এটার সঙ্গে আগেরটা, আগেরটার সঙ্গে পরেরটা, এভাবে করে আদম আলাইহিস সালামের সময় বিবাহ দিতেন। তো হাবিলের বেলায় সুন্দরী মেয়ে পড়েছে, কাবিলের বেলায় সুন্দরী মেয়ে পড়ে নাই। তো সুন্দরী মেয়েকে বিয়ে করবে হাবিল, না কাবিল বিয়ে করবে।
তো কাবিলকে ঝগড়া লেগে গেল যে না হাবিলের পক্ষে ভালো মেয়ে পড়েছে, সুন্দরী পেয়েছে, ওকে আমি বিয়ে করবো। তো তখন আদম আলাইহিস সালাম বললেন তোমরা দুজন কোরবানি করো, যার কোরবানি কবুল হবে তারটা আগুনে খেয়ে যাবে, আর যারটা আগুনে খেয়ে যাবে সেই সুন্দরীকে বিয়ে করবে। কথা বলুন ঠিক কিনা? শোনেন নাই ঘটনা? এই জন্যই তো কোরবানি করেছিল হাবিল কাবিল, নাকি বলেন কিছু? এটাই তো জানা আমাদের। কিন্তু এর কোনো হাদিসে অথবা কোরআনের আয়াতে এর কোনো ভিত্তি বা ইঙ্গিত আল্লাহ দেয় নাই। হাবিল এবং কাবিল কোরবানি করেছিল কথা ঠিক, তবে সুন্দরী মেয়েকে বিয়ে করার জন্য কোরবানি করে নাই। এটা একটা ঐতিহাসিক মিথ্যা কথা। আমি আবারও বলছি, সালাতের পরে প্রয়োজন হলে আপনি আমার সাথে কথা বলবেন, আগেই বাইরে গিয়ে বদনাম করার দরকার নাই। আগে একটা উদাহরণ দিয়েছি, 60 বছর একজনকে আব্বা বলে ডাকছেন, আমি বলছি এটা আপনার আব্বা নয়, মাথা গরম হওয়া স্বাভাবিক। এই কথাটা ঐতিহাসিক মিথ্যাচার। সুন্দরী মেয়েকে বিয়ে করার জন্য হাবিল কাবিল কুরবানি দেয় নাই বা আদম আলাইহিস সালাম কুরবানি করতে বলে নাই। তাহলে এই কথা আসলো কোত্থেকে? তাফসিরের কোন কোন কিতাবে এইরকম ঘটনা কিছু কিছু মুফাসসির উল্লেখ করেছেন, যার মধ্যে একজন ইহুদি পণ্ডিত আছে, সবচেয়ে বেশি তার মাধ্যমে ইসলামে এসব ইসরায়েলি কথাবার্তা বেশি এসে ঢুকে গেছে। আমাদের এলাকাতে কোনো এক জায়গাতে, আমি বলবো না এগুলো মিডিয়াতে যাই, বাবা কে কোথায় থেকে শোনে বলা যায় না, ইউটিউবে আনিস ভাই ছেড়ে দিবে। তো এক মসজিদের ইমাম আছে, হানাফি থেকে আহলে হাদিস হয়েছে। কোনো কারণে আমি সেই দিন, আরও আগের কথা, 3-4 বছর আগের কথা, আমি কোনো কারণে খুতবাতে যাই নাই। তো ইমাম সাহেব আমার সামনে খুতবা দিলেন একটা, যে আপনার কি বলে, যে রমজান মাসে এখন ইতিকাফ করা ফরজে কিফায়া, তিনি বললেন আমার সামনে, আহলে হাদিস হয়েছেন হানাফি থেকে। তো বক্তব্য দেওয়ার পরে আমি বললাম যে ইতিকাফ করা ফরজে কিফায়া নয়, এটা সুন্নাত আমল। কেউ যদি নিয়ত করে তার উপরে এটা জরুরি হয় যে আমি ইতিকাফ করব, যদি নিয়ত করে আমি করব, তখন আপনার এই নিয়তটা পুরা করা জরুরি হয়। তবে সাধারণত এর বিধান হচ্ছে সুন্নাতে মুআক্কাদ, আল্লাহর নবী নিয়মিত করতেন। তো উনি আমাকে বলছে ওই আগে ওই কি বলে শারহে বেকায়া কিতাবে এগুলাতে পড়েছি, তো ওইটাই বলে দিয়েছি। তো তিনি অল্পতেই মেনে নিলেন যে এটা আমার ভুল হয়েছে। তার মানে আপনি একটা ইহুদি থেকে মুসলমান হয়েছেন, হানাফি থেকে আহলে হাদিস হয়েছেন, পুরাপুরি 100% ওগুলো কথা 100% আপনার মধ্যে থেকে ঝেঁটিয়ে বিদায় করা বিপদ। আছে না নাই? আমার মধ্যেও একটা আছে, সূরা ফাতিহা পড়তে গিয়ে আমি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়ি, অভ্যাস হয়ে গেছে। কি করব? বেদাতীদের কাছে শিখলে, তারা যে শিখিয়েছে দুই একটা নমুনা থাকতে হবে না? কথা আমার মনে হয় বোঝেন নাই। শিখেছি যে বেদাতির কাছে, তো কিছু নমুনা ছেড়ে দিয়েছে, আরো কিছু কিছু দিয়েছিল, ওগুলো বাদ দিয়েছে। সেজদার আয়াত আসলে বলছে দাঁড়াতে হবে, তারপর সেজদা দিতে হবে, তারপর উঠতে হবে, অথচ আপনি পড়ছেন ও বসা অবস্থায় একটা সেজদা দিয়ে দিবেন, যথেষ্ট। তো আপনি যে বেদাতীদের কাছ থেকে শিখেছেন, তারা কিছু রেখে দেয়, নমুনা রেখে দেয় ওর মধ্যে। তবে তেলাওয়াতে গায়রিল মাগজুবি আলাইহিম, ওটা জর দিকেই উচ্চারণ হবে, বরং দর দিকে হবে না, এটাই সঠিক কথা। তো যাই হোক, তো ওই ইহুদি পণ্ডিতের কারণে এই কথাগুলো ইসলামের মধ্যে বেশি বেশি ঢুকে গেছে। আমি আবারও বলছি, তাফসিরের বিভিন্ন গ্রন্থে এই ঘটনাগুলো আছে, কিন্তু এর কোনো সনদ নাই। আজকে আরেকটা কথা বলছি, তাফসিরে যদি কোনো কথা আসে আর সেই কথার যদি সনদ না থাকে, সেই কথা কখনো দলিলযোগ্য নয়, সেটা কখনো দলিল হিসেবে নেওয়া যাবে না। যারা আপনারা তাফসির পড়েছেন, অনুবাদই করেন, তাফসির ইবনে কাসির দেখবেন। ইবনে কাসির পৃথিবীতে এত সমাদৃত কেন? বাংলাদেশের লোকজনের তাফসির ইবনে কাসির এত বেশি পড়ে বা আমরা পড়তে বলি কেন? ইমাম ইবনে কাসির যখন কোনো কথা নিয়ে এসেছেন, তার পৃষ্ঠে দেখবেন 4-5 জনের নামের একটা সিরিয়াল আছে, একে বলে সনদ। তিনি কোনো কথা নিয়ে এসেছেন, তার সঙ্গে সনদ নিয়ে এসেছেন। এই জন্য আমরা বলি তাফসির পড়লে তাফসির ইবনে কাসির পড়েন, কারণ তিনি সনদ ছাড়া কোনো কথা নিয়ে আসেন নাই। তারপরও ইবনে কাসিরের মধ্যে 20-30% জাল, ভুয়া, মিথ্যা কথাবার্তা আছে, তাও 30%, এর কম নয়। অন্যগুলোর চেয়ে ভালো তাফসির ইবনে কাসির। তো তাফসিরের গ্রন্থে কোনো কথা আসলে দলিল গ্রহণযোগ্য হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ মুফাসসির ওই কথার কোনো সনদ নিয়ে না আসবে। তো সুতরাং হাবিল কাবিল সুন্দরী মেয়ে পাওয়ার জন্য বিয়ে করেছিল, এই কথা ঠিক নয়। বরং হাবিল কাবিল কোরবানি করতে আদম আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহর বিধান হিসেবে, তাই তারা কোরবানি করেছিল। তো আমি যে কথাটা বললাম, সংক্ষিপ্ত আপনার কাছে একটা দলিল পেশ করি। প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যার, এই এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ আলেমদের মধ্যে একজন, তার একটি বই রয়েছে নবীদের কাহিনী, সেখানে আদম আলাইহিস সালামের ঘটনাতে যাবেন, তিনি উল্লেখ করেছেন যে হাবিল কাবিল যে সুন্দরী মেয়ে পাওয়ার জন্য জবেহ করেছিল, কুরবানি করেছিল, এই কথাটা বিশুদ্ধ নয়, বরং এগুলো বানোয়াট কথা তিনি উল্লেখ করেছেন। আপনার বাসায় বই থাকলে একটু পড়ে নেবেন।
তাহলে হাবিল কাবিল কেন কোরবানি করেছিল? হাবিল কাবিল কোরবানি করেছিল আল্লাহর বিধান হিসেবে। তো কাবিলকে হাবিল কেন হত্যা করলো? তাহলে কারণ এজন্যই হত্যা করলো, তার কোরবানিটা গ্রহণ হলো। সে আল্লাহর কাছে তার সবচেয়ে উত্তম প্রাণীটা যে সে লালন পালন করতো পশু, তার মধ্যে ওইটা সে আল্লাহর জন্য কোরবানি করেছিল। আর কাবিল কৃষিকাজ করত, ওর ফসলের সবচেয়ে খারাপ যেটা ওইটা সে আল্লাহর জন্য কোরবানি করলো বা আল্লাহর জন্য রেখে দিল। এর প্রাণীটা কোরবানিটা আল্লাহর, আগুন এসে এটাকে খেয়ে গেল, কিন্তু তারটা খেলো না। হিংসাই তার ভাইকে সে হত্যা করেছে, সুন্দরী মেয়েকে বিয়ে করতে পারে নাই এই জন্য নয়। ওদিকে আমি গেলাম না, সূরা মায়েদার 27 নম্বর আয়াতে পড়ে নেবেন। এরপর যখন হত্যা করলো সে মনের দিক থেকে খুব কষ্ট পেল যে কাজটা করা ঠিক হয় নাই। আল্লাহ কাককে পাঠালেন, সে ওই ভাইকে নিয়ে কি করবে সে খুঁজে পাচ্ছিল না যে এই লাশ কি করতে হয়। তখন আল্লাহ কাককে পাঠালেন। আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন কাক মাটি খনন করে আরেকটা কাককে তার মধ্যে পুঁতে রেখেছিল। এটা দেখে সেও তার ভাইকে গর্ত করে সে গর্তের মধ্যে সে কবর দিয়েছিল। যাই হোক, ওইদিকে গেলাম না। তো এখান থেকে কোরবানির ইতিহাস মূলত শুরু হয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের একটি কোরবানি কোরআনে তুলে ধরেছেন। 100 নম্বর আয়াত, সূরা সাফফাতের 100 নম্বর আয়াত থেকে পড়বেন 112 নম্বর পর্যন্ত আল্লাহ এখানে লাগাতার কথাগুলো উল্লেখ করেছেন। 100 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির ব্যাপারে বলতে গিয়ে 100 নম্বর আয়াত থেকে আল্লাহ শুরু করে বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন বুড়া মানুষ, 86 বছর বয়স, তখন আল্লাহকে বলছে রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে একটা সৎ সন্তান দান করুন। আল্লাহ বলছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যাও তোমাকে আমি একটা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। ধৈর্যের কথা তখন থেকেই আল্লাহ বলছেন তোমাকে একটা ধৈর্যশীল সন্তান দিলাম। যাই হোক, লম্বা কথা। ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিন এর আশেপাশে, কেনান এর আশেপাশে ইব্রাহিম আলাইহিস সালামের বসতি ছিল, বসবাস ছিল। তিনি এই জায়গাতে থাকাকালে তার একজন স্ত্রী ছিল, তার নাম হচ্ছে সারা আলাইহিস সালাম। এবং সারা আলাইহিস সালামকে নিয়ে এক জায়গা অতিক্রম করার সময় একটা মেয়েকে হাদিয়া হিসেবে পায়, দাসী হিসেবে পায়, তার নাম হচ্ছে হাজার আলাইহিস সালাম। তাকে ইব্রাহিম আলাইহিস সালাম পরবর্তীতে বিয়ে করে নেয়, আর তার গর্ভে ইসমাইল আলাইহিস সালামের জন্ম হয়। কথা আমার কি বুঝতে পারছেন? যখন ইসমাইল আলাইহিস সালামের জন্ম হলো, তিনি তার স্ত্রীকে নিয়ে ফিলিস্তিন এই এরিয়ার আশেপাশে থাকলেন। কিন্তু যখন সন্তানটা জন্ম হলো, জাস্ট জন্মেছে, এই সময় ফিলিস্তিন আর মক্কা কি খুব কাছাকাছি? বলেন, খুব কাছাকাছি? অনেক দূরত্ব। কোলের বাচ্চাকে আর সারা আলাইহিস সালামকে নিয়ে তিনি মরুভূমিতে কাবা ঘরের কাছে স্ত্রী আর সন্তান হয়েছে ছোট বাচ্চা রেখে তিনি চলে যাচ্ছেন। সংক্ষেপে বলছি, তখন পিছন থেকে সারা আলাইহিস সালাম বারবার ডাক দিচ্ছে আইনা তাযহাবু ইব্রাহিম, ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন? হাজার আলাইহিস সালামকে রাখলেন সন্তান সহ, রেখে বলছেন যখন চলে যাচ্ছেন তখন অল্প কিছু পানি দিয়েছেন, অল্প কিছু খাবার দিয়েছেন। তো তখন বারবার হাজার আলাইহিস সালাম পিছন থেকে ডাক দিয়ে বলছে আইনা তাযহাবু ইব্রাহিম, ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন? আপনি কোথায় যাচ্ছেন আমাদেরকে মরুভূমির প্রান্তরে রেখে? তিনি জবাব দিলেন না, যেতেই থাকলেন। এক পর্যায়ে বললেন আল্লাহ কি আপনাকে এই ব্যাপারে আমাদেরকে এই জায়গাতে রেখে যেতে বলেছে? বলে হ্যাঁ। বলছে ঠিক আছে, তাহলে আল্লাহ আমাদেরকে এই জায়গাতে, তিনি আমাদের প্রাণ নাশ করবেন না, আমাদেরকে মারবেন না। চলে গেলেন স্বামী, দূরে গিয়ে তাদের জন্য দোয়া করে চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি এই জায়গাতে থাকলো না চলে গেছে? চলে গেছে। খেয়াল করুন, এরপর আল্লাহ কোরআনে বলছেন সন্তানটা যখন চলাফেরা করার বয়সে উপনীত হলো, ইব্রাহিম আলাইহিস সালাম এসেছেন, এর মধ্যে কয়েকবার গেছেন, এসেছেন, দেখে গেছেন, এসেছেন। কিন্তু 12-13 বছর বয়স যখন সন্তান চলাচল করতে পারে, চলাফেরা করতে পারে, দৌড়াদৌড়ি করতে পারে, এই সময় এসে তিনি সন্তানকে বলছেন যে সন্তান আমি তোমাকে স্বপ্নে দেখছি যে আমি তোমাকে কোরবানি করছি, তোমাকে আমি জবেহ করছি। আপনি একটা জিনিস ভাবেন, ধরেন আপনি বিয়ে করেছেন, করে 2টা বউ, এক বউকে নিয়ে আপনি আনন্দে ফুর্তিতে আছেন, আরেক বউয়ের কোনো খবর রাখেন নাই, তার গর্ভে একটা সন্তান হয়েছে। আপনি যদি এখন 10-12 বছর 2-1বার গেছেন তাদের কাছে, গিয়ে যদি বলেন 12 বছর বয়সে তোমার সন্তানকে দাও আমি কুরবানি করি, ওই বউ কি বলবে? ওই 12 বছর কইছিলেন, খেয়েছিলাম না খেয়েছিলাম তোমার দেখার কোনো খবর নাই, আর 12 বছর পর এসে বলেছো বাচ্চা তুমি কুরবানি করবে, এত সোজা নাকি? অসম্ভব হবে না। হাজার আলাইহিস সালাম ওই কথা বলেন নাই, সন্তান ওই কথা বলেন। এগুলো মিথ্যা কথা যে সন্তানকে গোসল করে দাওয়াত খেতে নিয়ে যাবে, এগুলো বাংলাদেশের হুজুররা বানিয়ে বলেছে যে তোমাকে দাওয়াত খেতে নিয়ে যাবো চলো, এগুলো মিথ্যা কথা। দাওয়াত খেতে কেন নিয়ে যাবে? ওকে তো সরাসরি বলছে যে আমি তোমাকে দেখলাম যে স্বপ্নে জবাই করছি। তখন সন্তান ডাক দিয়ে বলছেন ইয়া আবাতি ফাআল মা তুমার, বাবা আপনি যা স্বপ্নে দেখেছেন এটা বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীল বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত পাবেন। কারণ ধৈর্যের পরীক্ষা আমি একাই দেই নাই, পূর্ববর্তীতে অনেকেই ধৈর্যের পরীক্ষা দিয়েছে, আপনি তাদের মধ্যে আমাকে পেয়ে যাবেন।
এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন 3 দিন দেখেছিলেন, এই কথা ঠিক। 3 দিন আবার 300 উট কোরবানি করেছিলেন, এই কথা ঠিক নয়। প্রথম দিন 8 তারিখে, জিলহজ মাসের 8 তারিখে তিনি স্বপ্ন দেখেছিলেন, এই জন্য একে বলা হয় ইয়াউমুত তারবিয়া, স্বপ্ন দেখার দিন। 9 তারিখে তিনি আবার একই স্বপ্ন দেখেন জিলহজ মাসের, এই জন্য একে বলা হয় ইয়াউমে আরাফা, নিশ্চিত হওয়ার দিন। আর 10 তারিখে তিনি তার সন্তানকে কোরবানি করার জন্য নিয়ে গিয়েছিলেন, এই জন্য 10 তারিখকে বলা হয় ইয়াউমুন নাহর, জবেহ করার দিন, নহর করার দিন। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানকে এই কথা বললেন, বলে তিনি নিয়ে যাচ্ছেন, সংক্ষেপে বলছি, এবং যাওয়ার সময় শয়তান কয়েকবার তাদেরকে বিরক্ত করলে তিনি এক একবার 7টা করে পাথর নিক্ষেপ করেছিলেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন হজের বিধানের মধ্যে রেখে দিয়েছেন, এ কথা ঠিক। এরপরে তিনি সন্তানকে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর আল্লাহ কোরআনে 103 নম্বর আয়াত সূরা সাফফাত, আল্লাহ বলছেন ফালাম্মা আসলামা, এইবারে দুইজনেই আত্মসমর্পণ করলো। ইব্রাহিমও জবেহ করার জন্য আল্লাহর দিকে আত্মসমর্পণ করলো যে আমি জবেহ করব, ইসমাইলও বলছে আমি জবেহ হওয়ার জন্য আত্মসমর্পণ করলাম, আমিও জবেহ হব। আল্লাহ বলছেন ফালাম্মা আসলামা, দুইজনেই আত্মসমর্পণ করলো যে জবেহ করব আর জবেহ হব। এবং আল্লাহ বলছেন ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং আল্লাহ বলছেন তাকে জবেহ করার জন্য ফেললো, এই দিককে বলা হয় ওয়াতাল্লাহু লিল জাবিন, এই কপাল, আপনার কপাল থেকে এই চিবুক জবেহ করার জন্য এক কাত করে ফেললেন। কথা কি আমরা বুঝতে পারছেন? আল্লাহ বলছেন তাকে জবেহ করার জন্য কাত করে ফেললেন। এরপর ছুরি দিয়ে বারবার খোঁচাখুচি করলেন, গলা কাটে না, গলা কাটেই না। তারপর আবার ধার দিয়ে নিয়ে আসলেন, আবার গলা কাটার চেষ্টা করলেন, কাটেই না। রাগ করে তিনি ছুরিটা ফেলে দিলেন, পাথরের উপরে পড়ে পাথর 2 খণ্ড হয়ে গেল। কথা শুনেছেন না শোনেন নাই? মিথ্যা কথা, কোরআনের আয়াতের বিরুদ্ধে কথা। আল্লাহ বলছেন দুইজন আত্মসমর্পণ করলো জবেহ হওয়ার জন্য, জবেহ করার জন্য। খেয়াল করুন, ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং জবেহ করার জন্য শুধু ফেলেছে, জবাই কি করেছে? খোঁচাখুচি কি করেছে? আল্লাহ বলছে শুধু ফেলেছে। আল্লাহ ডাক দিয়ে বলছেন 104 নম্বর আয়াত সূরা সাফফাত, আল্লাহ ডাক দিয়ে বলছেন ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো। জবেহ করেন নাই, ছুরি চালান নাই, খোঁচাখুচি হয় নাই, পাথরও কাটে নাই। এগুলো বাংলাদেশের হুজুররা ঝালমুড়ির মতো ঝাল লবণ দিয়ে মশলা দিয়ে আপনাদেরকে আমাকে শুনিয়ে দিয়েছে, মানে শুনতে মজা লাগে। আরে বাপরে বাপ, কলা কাটলো না পাথর কেটে গেল, এতই সোজা। পৃথিবীতে এমন কোন ধারালো ছুরি আছে যেটাতে পাথর কেটে দেবে? যতই দূর থেকে আপনি ছুঁড়ে মারেন, 10 তলা থেকেই আপনি উপর থেকে ফেলে দেন। এই একটা কথা বানালেও তো তার একটা মানতে হবে, একটা শাস্তি হবে। মিথ্যা কথা। আল্লাহ বলছেন শুধু জবেহ করার জন্য ফেললো। তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললাম তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো। এরপর 107 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি ইসমাইলের পরিবর্তে একটা ফিদিয়া দিলাম, আমি ইসমাইলের পরিবর্তে একটা প্রাণী দিলাম জবেহর জন্য। জিবহিন আযীম, এই প্রাণীটা হচ্ছে মহান এক প্রাণী দিলাম, যেটাকে তাফসিরে মেষ বলা হয়েছে, সাদা সুন্দর শিংওয়ালা বিশিষ্ট মেষ বলা হয়েছে। যাক, সেটাকে কোরবানি করা হলো। এরপর আল্লাহ বলছেন ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এটা আমি পরবর্তীদের জন্য বিধান করে দিলাম, নিদর্শন হিসেবে রেখে দিলাম। সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে শান্তি বর্ষিত হোক। এই হচ্ছে কোরবানির ইতিহাস। এবং আল্লাহর নবীও বলেছেন এটা আমরা যে কোরবানিটা পালন করি এটা ইসমাইল আলাইহিস সালামের সুন্নাত আমাদের উপরে। সংক্ষেপে আরেকটা কথা এখানে বলে নেই, কুরবানির লক্ষ্য এবং উদ্দেশ্য। আল্লাহ বলছেন সূরা হজ 22 নম্বর সূরার 37 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলছেন শোনো, কুরবানির লক্ষ্য উদ্দেশ্য শুনে নাও। আল্লাহ বলছেন তোমাদের কুরবানির রক্ত মাংস আমার কাছে আসে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে আসে তোমাদের তাকওয়া। কে কতটুকু তাকওয়া এই পশু জবেহের মাধ্যমে আমাকে দেখাতে পেরেছো, কে হালাল টাকা দিয়ে এই কোরবানিটা কিনেছো, কে আমার উদ্দেশ্যেই কোরবানিটা করেছো। আমি শুধু এগুলো দেখব যে আমার জন্য যত বেশি খালেস নিয়তে ইখলাসের সঙ্গে যত বেশি আমাকে খুশি করার জন্য করবে, আমি ওই হাবিলের কোরবানির মতো তারটা কবুল করে নেব। যে কোনো ইবাদতের ব্যাপারে আপনি খেয়াল রাখবেন যেন আপনার ইখলাসটা ঠিক থাকে, ওটা যেন আল্লাহর জন্য হয়। কারণ সূরা বাইয়ানা 98 নম্বর সূরার 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ বলছেন তাদেরকে এছাড়া আর কোনো আদেশ করা হয় নাই,
এবং তাদেরকে এ ব্যাপারে এটার এমনও অর্থ করা যেতে পারে যে তাদেরকে শুধু এ ব্যাপারেই আদেশ করা হয়েছে, তারা যখন আল্লাহর ইবাদত করবে তখন এইটা যেন আল্লাহর জন্য, এই দিনটা যেন আল্লাহর জন্য খাস করে নেয়, আর যেন কাউকে এর মধ্যে শরিক না রাখে। আপনি আমি কোরবানি দেওয়ার সময় অনেক প্রতিযোগিতা করি। বাংলাদেশে যত কোরবানি হয়, কোরবানির চাইতে প্রতিযোগিতা বেশি হয়। বাংলাদেশে দেখেন না, বাজারে মহিষ তুলছে, একটা মহিষ আমি দেখলাম অনলাইনে খুব ঘুরতেছে, ডোনাল্ড ট্রাম্প নাম দিছে, সাদা একটা মহিষের নাম। আরেকটা এই ডোনাল্ড ট্রাম্প নাম দেওয়া দেখে বাংলাদেশ তো আরেকজন আরেকটা মহিষের নাম বের করে দিছে, ওই নেতানিয়াহু নাম দিছে। আরেকজন আবার এখন ইদানিং আরেকটা নাম মোদি নাম দিছে, নারায়ণগঞ্জের কোন একজন খামারি, তার একটা মহিষ আছে, এর নাম আবার মোদি দিছে। এগুলোও ভাইরাল হচ্ছে। এগুলো আসলে কি আল্লাহ ভালো জানে। মানে এখন এই ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে খুব ভাইরাল। একে এখন দেখবেন বাংলাদেশের সবচেয়ে বড় যে হারামখোর, যার কোটি কোটি টাকা আছে, স্টক বিজনেস করেছে, লোকজনকে কষ্ট দিয়ে হারামভাবে, যে মানে একেবারে উঁচু লেভেলের হারামখোর, সে ওইটাকে দেখবেন 20 লাখ টাকাতে কিনে এনে বা 30 লাখ টাকাতে কিনে এনে সে ওইটাকে কোরবানি করবে। আল্লাহ নেবে না। 5314 নম্বর হাদিস মিশকাতুল মাসাহাবি, আল্লাহ নবী বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ নবী বলছেন, নিশ্চয় আল্লাহ বান্দার চেহারা সুরত, উপরের অংশ বিশেষ দেখে না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, নিশ্চয় আল্লাহ বান্দার অন্তর এবং আমল দেখে। মানুষের জন্য কোনো ইবাদত করলে পরকালে আল্লাহ তার কাছ থেকে উজরত নেওয়ার জন্য আপনাকে প্রেসার দিবে, যাও অমুককে দেখানোর জন্য এই কাজ করেছো, যাও সে কিছু দেয় কিনা নিয়ে এসো, যাও তার কাছ থেকে প্রতিদান নাও, আমার কাছে প্রতিদান তুমি তালাশ করো না। এবং মানুষদের জন্য যদি আপনি কোনো কাজ করেন, এটা শিরক হিসেবে অন্তর্ভুক্ত হবে। 5333 নম্বর হাদিস মিশকাতুল মাসাহাবি, আল্লাহ নবী বলছে, ইন্না আখাফু মা আখাফু আলাইকুমুশ শিরকুল আসগার, তোমাদের উপরে আমার বড় ভয় হয় ছোট শিরক নিয়ে, তোমাদের উপরে আমার বড় ভয় হয় ছোট শিরক নিয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ ওমা শিরকুল আসগার, আল্লাহ নবী আপনি আমাদের যে ছোট শিরক নিয়ে ভয় করেন, এই ছোট শিরকটা কোনটা? আল্লাহ নবী বললেন, আর রিয়া, এটা হচ্ছে লোক দেখানো আমল, এটা হচ্ছে তোমাদের ছোট শিরক। কোনো ইবাদতে যদি শিরক অন্তর্ভুক্ত হয়, আল্লাহ সেই ইবাদত নেবে যে না, তারও দলিল আছে। আপনার 3335 নম্বর হাদিস খোলেন মিশকাতুল মাসাহাবি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো বান্দা যখন ইবাদত আমল করে এবং তার সঙ্গে শিরিক করে, মানুষকে অন্তর্ভুক্ত করে লোককে দেখানোর জন্য, অথবা এক কথায় শিরিক করে, কোনো আমল করছে এবং শিরিক করছে, আমল করছে এবং শিরিক করছে, এই দুইটা যদি একসাথে হয়, আল্লাহর নবী বলছেন, আল্লাহ বলেন, তারাকতুহু ওয়া শিরকাহু, আমি তাকে বর্জন করি এবং তার শিরককে বর্জন করি। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ নবী কিন্তু বলেন নাই, আল্লাহ বলে যে আমি তাকে বর্জন করি, তার আমল বর্জন করি, আল্লাহ এই কথা বলেন না। বরং আল্লাহ বলেন, আমি তাকে বর্জন করি, তার শিরিককে বর্জন করি। তার মানে কোনো ব্যক্তি শিরিক করলে, শিরিকের সাথে আমল করলে, ওই আমল হিসেবেই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না, গ্রান্টেড হয় না, ওইটা শিরিক হিসেবে শুধু আল্লাহর কাছে গ্রান্টেড হয়। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ বলছে, আমি ওকে ত্যাগ করি, ওর শিরিককে ত্যাগ করি, কোনো দাম নাই। শুধু তাই নয়, আরেকটি হাদিস বলে সামনে চলে যাই, 5335 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলছে, দুনিয়ার মানুষ শোনো। ও কয়েকজন সাহাবী তারা বসে দাজ্জাল নিয়ে আলোচনা করছে। তো আল্লাহ নবী যাওয়ার সময় বলছে, তোমাদেরকে দাজ্জালের চেয়ে ভয়ানক কিছু বলে দেবো না? আল্লাহ নবীকে বলা হলো, সাহাবীরা বললেন, আল্লাহ নবী বলেন। তো আল্লাহ নবী বললেন, আশিরকুল খাফি, গোপন শিরক, লুকানো শিরক, এটা হচ্ছে দাজ্জালের চেয়েও বেশি ভয়ঙ্কর। কারণ আপনি যে লোক দেখানোর জন্য কোনো আমল করলেন, এর জন্য আপনি কোনোদিন তওবা করবেন বলে মনে হয় না। আপনি একদিন শ্বশুরের বাড়িতে গেছেন, বেনামাজি মানুষ, শ্বশুর বাড়িতে এসেছি, নামাজ না পড়লে হয়? একদিন নামাজ পড়েছেন শ্বশুরকে দেখানোর জন্য, ইবাদত হয়েছে না শিরক হয়েছে? ছোট রিয়া হয়েছে। তো আপনি এই কাজ করে ভাবছেন, হোক শ্বশুরকে দেখানোর জন্য করি, আর যে কারণেই করি, নামাজ তো পড়ছি, আবার নামাজ পড়ার জন্য তওবা করা লাগবে? নামাজ পড়ার জন্য তওবা করতে হবে না, তুমি যে রিয়া করেছো, মানুষকে দেখিয়েছো, এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। এই ক্ষমা আর সে কোনোদিন চাইবে? বলেন চাইবে? যে ওই ডোনাল্ড ট্রাম্পকে কুরবানি করবে, আবার এগুলো অনলাইনে গেলে মুশকিল, মানে ডোনাল্ড ট্রাম্প নামক মহিষকে কুরবানি করবে, একেবারে আমেরিকা থেকে খবর চলে আসবে যে এই খতিব একেবারে ডোনাল্ড ট্রাম্পকে কুরবানি করতে বলেছে। ওই ডোনাল্ড ট্রাম্প নামক মহিষকে যে কুরবানি করবে, তার অবশ্যই লৌকিকতা আছেই, তা না হলে সে ওই প্রাণী কখনো কিনতো না। তো এখন বলেন, সে ওই কুরবানি দিয়ে লোক দেখিয়ে সে কি তওবা করবে?
বলে আমি তো কোরবানি করেছি, আমি তওবা করবো কেন? তো এই জন্য আল্লাহ নবী বলছে দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর যদি কিছু থাকে তা হচ্ছে গোপন শিরক, রিয়া। এটা মানুষ করে কিন্তু এই জন্য আল্লাহর কাছে কোনোদিন অনুতপ্ত হয় না। তাহলে আল্লাহর জন্য আমরা কোরবানি করবো বলেন ইনশাআল্লাহ। শুধু কোরবানি নয়, সব ইবাদত আমরা আল্লাহর জন্য করবো বলেন ইনশাআল্লাহ। আমি হুজুর মানুষ, জ্ঞান অর্জন করেছি, 2-1 লাইন যাই করেছি, যদি এখানে আল্লাহর সন্তুষ্টি উদ্দেশ্য না থাকে তো আমার ঠিকানা একেবারে জাহান্নাম, কোনো কথা ছাড়া ডাইরেক্ট। 253 নম্বর হাদিস মিশকাতুল মাসাবি, আল্লাহ নবী বলছেন লা তাআল্লামুল ইলমা লিতুবাহু বিহিল উলামা ওয়ালা লিতুমারু বিহিস সুফাহা ওয়ালা তাখায়্যারু বিহিল মাজালিস ফামান ফাআলা যালিকা ফান্নারুন নার। আল্লাহর নবী বলছে শোনো, যদি কোনো তোমরা জ্ঞান এই জন্য শিখো না যে তোমরা আলেমদের সঙ্গে বাহাদুরি করবে, বাহাস করবে, এই জন্য জ্ঞান শিখো না। মূর্খদের উপরে গিয়ে তুমি বুঝাবে যে তোমার জ্ঞান আছে, এই জন্য তুমি জ্ঞান অর্জন করো না। ওয়ালা তাখায়্যারু বিহিল মাজালিস, মেম্বার থেকে ভালো খুতবা দিতে পারো, লোকে বলবে। মাহফিল থেকে ভালো খুতবা দিতে পারো, বক্তব্য দিতে পারো, লোকে বলবে। এই নিয়তে তোমরা জ্ঞান অর্জন করো না। যদি করো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফান্নারুন নার, ওই ব্যক্তির জন্য শুধু আগুন আর আগুন, আগুন আর আগুন। বলেন নাউযুবিল্লাহ। কোরবানি সহ যাবতীয় ইবাদত আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হোক। আল্লাহ এর রক্ত মাংস কিছু চায় না, নেয় না, শুধু আমাদের তাকওয়া দেখতে চাই। আমরা আল্লাহর জন্য আমাদের তাকওয়া এই কোরবানির মাধ্যমে আমরা আল্লাহকে দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। এই আয়াতটা যখন নাজিল হয়, মনে যখন পড়েই গেল, কাফেররা তাদের ওই যে দেবতার নামে যখন কোনো প্রাণী উৎসর্গ করত, করার পরে তার রক্ত গায়ে ছিটিয়ে দিত, কিছু মাংস তার জন্য আপনার দিত আর কি। হিন্দুরা যেটাকে ভোগ বলে, যেটাই ওরা করুক, আগে দেবতার জন্য উৎসর্গ করে, তো তারাও করতো। নতুন নতুন মুসলমান যারা হয়েছে তারা আল্লাহ নবীকে এসে বললো, আল্লাহ নবী আমরাও কি এমন করবো? তখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে জবাব দিয়ে দিলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের কোরবানির, তোমাদের ওই হাদির, তোমাদের ওই উযহিয়া, তোমাদের ওই হাদি, যেটা কোরবানি করা হয় হজের সময়, এটাকে হাদি বলা হয়। আর আমরা যে কোরবানি করি এটাকে উযহিয়া বলা হয়। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছেন, তোমরা যে হাদি বা উযহিয়া যেইটাই আল্লাহর জন্য করো, এর রক্ত মাংস আল্লাহর কাছে যায় না, বরং তোমাদের তাকওয়া পৌঁছায়। আমরা চেষ্টা করব তাকওয়ার সঙ্গে ইবাদত করার। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। এখানে আর 2টি কথা বলে সামনে যায়, সময় অল্প। আরেকটি কথা, ইখলাস খালেস করার জন্য কোরবানি একা দেওয়ার চেষ্টা করবেন। কি দেওয়ার চেষ্টা করবেন? বলবেন হুজুর ভাগে কোরবানি দেওয়া জায়েজ নাই। বাবারে, বড় বড় আলেমরা বলছে জায়েজ, আমি না বলে কোন বিপদে পড়ি, তার দরকার নাই। তবে আপনার কোরবানিটা আপনি যদি চান আমার আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য হোক, অনেকটা বেশি বিশুদ্ধ হোক, একা দেওয়ার চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ। ভাগে কোরবানি দেওয়া আমি নাজায়েজ বলছি না, তবে ভাগে কোরবানি দেওয়ার ব্যাপারে ওলামারা ইখতিলাফ করেছে। কারণ ভাগে কোরবানির যে হাদিসগুলো রয়েছে এগুলো সফরের হাদিস। বেশিরভাগ হাদিস দেখবেন সাহাবীরা বলছে আল্লাহর নবীর সঙ্গে আমরা হজের সফরে ছিলাম, আল্লাহর নবীর সঙ্গে আমরা কোনো এক সফরে ছিলাম, তখন কোরবানি আসলো, তো আমরা এক উটে 10 জন, কোনো হাদিসে আছে এক উটে 7 জন, এক গরুতে 7 জন, এক উটে 10 জন, এক গরুতে 7 জন আমরা শরীক হয়েছি। অনেক কথা অনেকেই বলেছেন। এখানে জন বলা আছে। এখন তারা বলছে, যারা বলছে যে ভাগে কোরবানি দেওয়া উচিত নয়, তারা বলছে হাদিসে জনের কথা উল্লেখ আছে, আপনি এক পরিবারের পক্ষ থেকে দিলেন। ওলামারা, মাযহাবি আলেমরাও এই ব্যাপারে ইখতিলাফ করেছে, শুধু ওই হানাফি সালাফি না, সব মাযহাবেই এই ব্যাপারে ইখতিলাফ আছে। কোনো 3 মাযহাবি 4 মাযহাবি একমত নয়, একটু 19-20 আছে সবাই আপনার কোরবানির ক্ষেত্রে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তো বলছে পরিবারের পক্ষ থেকে একটা কোরবানি যথেষ্ট নয়। ইমাম আবু হানিফা বলছে বাপ যদি ধনী হয়, ছেলে যদি ধনী হয়, ছেলেকেও একটা কোরবানি দিতে হবে, বাপকেও একটা দিতে হবে। তো মোট কথা ইখতিলাফ আছে, আমরা ইখতিলাফ থেকে বাঁচার জন্য একা কোরবানি দেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। আরেকটি কথা এখানে বলে নেই, পরে হয়তো ছুটে যাবে। জিলহজ মাসের চাঁদ ওঠার পর কোরবানি যারা দিবেন তারা চুল নখ কাটবেন না। কথা আমার বুঝতে পারছেন? হাদিসে রয়েছে, আল্লাহ নবী বলেছেন জিলহজের চাঁদ ওঠার পর নখ, চুল, শরীরের অবাঞ্ছিত লোম পশম যা যে কোরবানি দিবে, আমার কাছে এই জিনিসটা, আমার কাছে এটাই বিশুদ্ধ মনে হয়েছে হাদিস পড়ে, ব্যাখ্যা পড়ে, সালাফদের বক্তব্য দেখে, যে কোরবানি করার নিয়ত করে। কথা কি আমার বুঝতে পারলেন? আমাদের সমাজে দেখা যায় যে আমভাবে আমরা এই আমলটা করার চেষ্টা করি। প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যার তিনিও এই কথাটা নিয়ে এসেছেন। একটা হাদিসের উপরে ভিত্তি করে এই আমলটা প্রচলিত আছে, তবে এই হাদিসের সনদকে অনেক মুহাদ্দিসরা দুর্বল বলেছে, এটা গালিব স্যার উল্লেখ করেছে। তবে তিনি লাস্ট বলেছে যদি কেউ
নেকির নিয়তে করে তো আল্লাহর নেকি দিতে তো আল্লাহ কৃপণতা করেন, আল্লাহ চাইলে দিতেও পারে। তবে বিধানটা হলো যে কোরবানি করবে সেই ব্যক্তি যেন চুল, নখ ইত্যাদি শরীরের না কাটে কোরবানি জবে হওয়ার আগ পর্যন্ত। আমাদের দেশে দেখা যায় চাঁদ ওঠার পর চুল, নখ কাটে না। ঈদের একদিন আগে নাপিতের দোকানে রাতের 1টা বা 2টা পর্যন্ত জাম কাটে না। মানে এই 7-8 দিন আর উনি কিছু করে না। ঈদের আগের দিন চুল কেটে, দাড়ি কেটে, আরো যা যা লাগে করে উনি যাচ্ছে। তো এই 9 দিন তুমি কি করলে? একটা নেকিও হবে না, একটা নেকিও হবে না। আমরা এই সুন্নাতটা পালন করার চেষ্টা করি। ইমাম নববী রাহিমাহুল্লাহ সহিহ মুসলিমে এই হাদিসটি আনার পরে ব্যাখ্যা করছেন, আল্লাহ নবী এই কথা কেন বললেন যে চুল, নখ কাটবে না, এর পেছনে হিকমা কি? এর পেছনে 1 নম্বর হিকমা হলো, হাজিরা এহরাম বাঁধা অবস্থায়, তখন এহরাম খোলার আগ পর্যন্ত তারা যখন এহরাম বাঁধে এই সময়ের পর পর্যন্ত তারা কিন্তু চুল, নখ কাটে না বা কোনো কিছুই কাটে না, কোনো প্রাণী জবেহ করে না যতক্ষণ না হালাল না হয়েছে। তো আমরা যেহেতু এহরামের বাইরে আছি, হজ্জের বাইরে আছি, আমরা হজ্জের সঙ্গে একটু সামঞ্জস্যতা রাখলাম, রেখে আমরা এই 10 দিন চুল, নখ কাটি না। আরেকটা মত, আরেকটা ব্যাখ্যা, মত বলতে ব্যাখ্যা, যে ইসমাইল আলাইহিস সালাম তিনি কোনো প্রাণী ছিলেন না। আমরা জবেহ করি গরু, ছাগল, মহিষ, উট, কিন্তু ইসমাইল আলাইহিস সালাম কোনো প্রাণী ছিলেন না। কোরবানির সাথে সাথে, একটা প্রাণী কোরবানির সাথে সাথে ওই ইসমাইল আলাইহিস সালামের যেরকম ইব্রাহিম জবেহ করার জন্য গিয়েছিল, তিনি কোনো প্রাণী ছিলেন না, উনি একটা মানুষ ছিলেন। তো আপনি আমি নিজেকে কোরবানি না করি, ওই কোরবানির সাথে আমাদের শরীরের কিছু একটা অঙ্গ আমরা কর্তন করলাম, কাটলাম কোরবানির সাথে, এই নিয়তে যে ইসমাইল আলাইহিস সালাম তিনি মানুষ হিসেবে তাকে তার পিতা কোরবানি করতে গিয়েছিলেন, আমরা নিজেকে না কোরবানি করি, আমাদের চুল, নখ এরপরে কাটলাম, এটাকে আমরা সেই হিসেবে কোরবানি করলাম, এই একটা ভাবনা। এবং আরেকটা ভাবনা, চুল, নখ যেরকম কাটলাম আল্লাহর বিধান অনুযায়ী জিলহজ মাসের এই 10 দিন কাটি নাই, জীবনও যদি কোনো কারণে আল্লাহর জন্য দেওয়া লাগে, দেওয়ার জন্য সর্বদা আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। ইমাম নববী রাহিমাহুল্লাহ 3টা কথা উল্লেখ করেছেন এই হাদিসের ব্যাখ্যায়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। সময় অল্প, এবার দ্বিতীয় পার্টে আসি। জিলহজ মাসের প্রথম 10 দিন এর মর্যাদা, ফজিলত এবং জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল খেয়াল করুন। প্রথমে কোরআনের আয়াত পড়ে নেই। আল্লাহ বলছেন সূরা ফাজর 89 নম্বর সূরা 30 নম্বর পারা 1-2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াল ফাজর ওয়ালা ইয়ালিন আশর। আল্লাহ বলছেন ভোরের শপথ এবং 10 দিনের শপথ। আল্লাহ বলছেন ভোরের শপথ, 10 দিনের শপথ। এই 10 দিন বলতে বেশিরভাগ মুফাসসিরের মতে, এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনিও তার তাফসীর ইবনে আব্বাসের মধ্যে উল্লেখ করেছেন, এই 10 দিন বলতে বোঝানো হয়েছে জিলহজ মাসের প্রথম 10 দিন। এই 10 দিনের আল্লাহ কসম করেছে, তাহলে গুরুত্ব কম না বেশি? অনেক বেশি। এই 10 দিনের গুরুত্ব রমজান মাসের চেয়েও বেশি। এটাই সালাফদের কথা। 969 নম্বর হাদিস, সহিহ বুখারী, মুসলিমেও হাদিসটি আছে, অন্যান্য হাদিস গ্রন্থেও আছে। আল্লাহর নবী বলছেন জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চাইতে আল্লাহর কাছে প্রিয় আর কোনো আমল নাই। সাহাবীরা একটু প্রশ্ন করলেন আগ বাড়িয়ে, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর নবী আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি নয়? আল্লাহর নবী বলছেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, না, আল্লাহর রাস্তায় জিহাদ করাও নয়। তবে হ্যাঁ, যেই ব্যক্তি জিহাদ করতে বেরিয়ে গেছে জান মাল নিয়ে, ঘোড়া নিয়ে, তার জান নিয়ে, তার মাল নিয়ে, তার ঘোড়াও আর ফেরত আসে নাই, তার জান মাল কিচ্ছু ফেরত আসে নাই, ওই ব্যক্তি ভিন্ন। তার মানে জিলহজ মাসের এই 10 দিনের ইবাদতের মোকাবেলায় আপনি কোনো ইবাদত দাঁড় করাতে পারবেন না, একমাত্র শহীদ হওয়া ছাড়া এই 10 দিনের ইবাদতের সঙ্গে আর কোনো ইবাদত আপনি আমি তুলতে পারবো না। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম হাফিজ ইবনে হাজার আসকালানী তিনি তার ফাতহুল বারীর মধ্যে এই কথা ব্যাখ্যা করেছেন। এই 10 দিনের ইবাদত আমল তিনি তুলনা করেছেন, আল্লাহ নবী বলেছে যে জিহাদে যে বের হয়ে গেছে ওই ব্যক্তি ছাড়া। তার মানে এই 10 দিনের আমল যদি কেউ করে আর জিহাদ করতে গিয়ে যদি তার জানমাল সব শেষ হয়ে যায়, এই 10 দিনের আমল আর ওই জিহাদে জানমাল দেওয়ার আমল সমান হবে। কথা বোঝেননি? আসলেও তাই হচ্ছে কথা। আল্লাহ নবী বলছে যে ওই 10 দিনের ইবাদত আমলের চাইতে আল্লাহর কাছে আর প্রিয় কিছু নাই। আমি তো ওই জিহাদের আমলকে এই 10 দিনের আমলের চেয়ে বেশি বললাম না, সমান বললাম। আমি বলি না, ইমাম নবী রাহিমাহুল্লাহ, হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তারাই হাদিসের ব্যাখ্যা এমন করে করেছে যে এই যে জানমাল দিতে গেছে আর ফিরে নাই আর এই 10 দিন ইবাদত আমল করেছে সমান হবে। আল্লাহ আমাদের এই 10 দিন আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। বলবেন এই 10 দিনের এত বেশি ফজিলত হওয়ার পিছনে কারণ কি? এই 10 দিনের মধ্যে পুরা ইসলাম একত্রিত হয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না? এই 10 দিনের মধ্যে পুরা ইসলাম কি হয়? একত্রিত হয়। ইসলামের একটি বিধান সালাত, এই 10 দিনের মধ্যে সালাত আছে না নাই? ফরজ সালাত, নফল সালাত কেউ যদি পড়ে, আছে তো? আচ্ছা, 2 নাম্বার দান, সাদাকা, যাকাত কেউ যদি দিতে চায়, কারো যদি নিসাব হয় এই মাসে, দিতে পারবে কি পারবে না?
জিলহজের ওই 10 দিনে, কারণ নিসাব তো হতেও পারে। পারবে না? পারবে না? পারবে। 3 নম্বরের নাম হচ্ছে সিয়াম। আল্লাহ নবী তো বলেই দিয়েছে তোমরা এই 10 দিনই সিয়াম রাখো। 9 দিন রেখে পরের 10 দিন, 10 তারিখে যেদিন কুরবানি হবে সেই দিন কুরবানি জবাইয়ের আগ পর্যন্ত, যাই হোক 9-10 দিন তোমরা সিয়াম রাখো। আল্লাহ নবী বলেই দিয়েছে। তাহলে সিয়াম পাওয়া গেল না? গেল না? গেল। 4 নম্বর হজ। এই 10 দিনের মধ্যে আছে না নাই? এই 10 দিনের মধ্যে হজ আছে। 5 নম্বর এই 10 দিনের মধ্যে কুরবানি আছে না নাই? হজ কুরবানি এই সময় ছাড়া বছরের অন্য কোনো সময় আপনি আনতে পারবেন? পারবেন না। এবং এই দিনের আরেকটা বিশাল ফজিলত হলো এই 10 দিনের মধ্যে আরাফার দিন আছে, যেটা বছরের অন্য কোনো দিনগুলোর মধ্যে, মাসগুলোর মধ্যে আর নাই। আরাফার দিন 9 জিলহজ আছে না নাই? আছে। এই 9 জিলহজের একটা হাদিস, 9 জিলহজের আবার অনেকগুলো ফজিলত আছে। আমি 5টা বলি, দাঁড়ান 4-5টা বলবো। এখানে একটি কথা বলে নেই যে এই 10 দিনের ফজিলত এত বেশি কেন। আপনি আমি হাদিস জানি যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে নেমে আসে এবং বান্দাদেরকে ডাকতে থাকে। দিনের বেলা এসে ডাকতে থাকে, এরকম কোনো কথা আপনারা শুনেছেন? দিনের বেলা আল্লাহ বান্দাদের কাছে এসে ডাকতে থাকে যে তোমরা কেউ আমার কাছে কিছু চাও আমি দেবো, এরকম কথা শুনেছেন? সচরাচর শুনি নাই। তবে হাদিসে রয়েছে আল্লাহ রাতের শেষ তৃতীয়াংশে আসে, দিনের বেলা কোনোদিন আসে এরকম কথা পাওয়া যায় না, একমাত্র আরাফার দিন ছাড়া। 314 নম্বর হাদিস ইবনে মাজাহ। আল্লাহ নবী বলছেন এই দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের অত্যন্ত নিকটবর্তী হন। হাদিসটা আমি বলবো। এবং বান্দাদেরকে লক্ষ্য করে, ফেরেশতাদেরকে লক্ষ্য করে বান্দাদের জন্য বলতে থাকেন মান আরাদা হাউলাই, মান আরাদা হাউলাই, আমার এই বান্দারা আমার কাছে কি চায়, আমার এই বান্দারা আমার কাছে কি চায়। আল্লাহ বারবার এটা ফেরেশতার কাছে বলতে থাকে। তাহলে আল্লাহ রাতের শেষ তৃতীয়াংশে বান্দাদের নিকটবর্তী হয়। দিনে একমাত্র আরাফার দিন ছাড়া আর কোনো দিন আল্লাহ বান্দাদের নিকটবর্তী হন এরকম কোনো হাদিস আয়াত নাই। এই জন্য জিলহজ মাসের এই 10 দিনের আমল অত্যন্ত বেশি ফজিলতপূর্ণ। আমার ভাইরা, এবার আসেন এই 10 দিনে পুরা ইসলাম একত্রিত হবে। আমি বলেছি আপনি চাইলে 10 দিনে জিকির আজকার করতে পারেন, নফল দান সাদাকা করতে পারেন, যা ইচ্ছা তা করতে পারেন। ইবাদত আমলের দিক থেকে আল্লাহ কবুল করবেন এবং আল্লাহর কাছে প্রিয়। আরাফার দিনের, আরাফার ময়দানের এত ফজিলত কেন? আমি 5টা মর্যাদা বর্ণনা করছি আরাফার দিনের এবং ফজিলতের। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটা ওয়াদাতে চুক্তিবদ্ধ করে দুনিয়াতে পাঠিয়েছে, যেটা সূরা আরাফে আল্লাহ উল্লেখ করেছেন। 7 নম্বর সূরার 172 থেকে পড়া শুরু করবেন। 172, 73, 74 আল্লাহ বলছেন আদম আলাইহিস সালামের পিঠ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের তার এই পিঠের মেরুদণ্ড থেকে, হাদিসেও রয়েছে এই আয়াতেও রয়েছে, আল্লাহ পিঁপড়ার মতো রূহগুলোকে বের করলেন। কোরআনে উল্লেখ রয়েছে, হাদিসে তো আছে, আমি এর আগে আপনাদেরকে বলেছিলাম। বের করার পর আল্লাহ একটা স্বীকারোক্তি নিয়েছিলেন। আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? তখন আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা শাহিদনা, হে আল্লাহ আমরাই সাক্ষী থাকলাম আপনি আমাদের রব। কথা বুঝতে পারলেন? এখন এই স্বীকারোক্তিটা আল্লাহ নিয়েছে আরাফার ময়দানে। কোথায় নিয়েছে? আরাফার ময়দানে। সহিহ হাদিস রয়েছে 121 নম্বর হাদিস মিশকাতুল মাসাহাবি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই আদম আলাইহিস সালামের মেরুদণ্ড থেকে, পিঠ থেকে রূহ বের করে তাদের কাছ থেকে স্বীকারোক্তি নেওয়ার ব্যাপার যেটা ঘটেছিল, হাদিসের শব্দ বি নামানি ইয়ানি আরাফা। আল্লাহ নবী বলছেন নামান নামক একটা জায়গা যেটা আরাফার অত্যন্ত নিকটবর্তী, এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত বান্দা বান্দি যারা আসবে সবার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের ঘোষণা নিয়েছিলেন। এটা আরাফার ময়দান। 2, আরাফার এই দিন আল্লাহ রাব্বুল আলামিন 314 নম্বর হাদিস ইবনে মাজাহ। আল্লাহ নবী বলছেন এই দিন আল্লাহ রাব্বুল আলামিন যত বান্দাকে আল্লাহ মাফ করে দেন, অন্য কোনো দিন আল্লাহ রাব্বুল আলামিন আর তার এত বান্দাকে মাফ করেন না। এবং ওই যে বললাম আল্লাহ নিকটবর্তী হয় এবং বান্দাদের উদ্দেশ্যে বলতে থাকে মান আরাদা হাউলাই, মান আরাদা হাউলাই, আল্লাহ এই কথা বলতে থাকে আরাফার দিনে। আরাফার দিনের আরেকটি ফজিলত, এই দিনের দোয়ার চাইতে উত্তম আর কোনো দোয়া নেই। আপনি আমি শুনেছি আজানের পরে ইকামতের আগ পর্যন্ত আল্লাহ দোয়া কবুল করে, কথা সত্য। আপনি আমি শুনেছি যখন বৃষ্টি বর্ষণ হয়, হঠাৎ গরম কষ্টের মধ্যে যখন রহমতের বৃষ্টি বর্ষণ হয়, দোয়া করলে দোয়া কবুল হয়, কথা সত্য। সাফা পাহাড়ে উঠে দোয়া করলে দোয়া কবুল হয়, এ কথা সত্য। মারোয়া পাহাড়ে উঠে দোয়া করলে দোয়া কবুল হয়, এ কথাও সত্য। কাবা ঘর দেখে দোয়া করলে দোয়া কবুল হয়, এ কথা সত্য। শেষ রাতে আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ সেটা দেয়, এ কথাও সত্য। তবে আল্লাহর নবী বলছেন 3585 নম্বর হাদিস তিরমিজি, আল্লাহ নবী বলছেন খায়রুদ দুআই দুআউ ইয়াউমি আরাফা,
আল্লাহ নবী বলছেন দোয়াগুলোর মধ্যে সবচেয়ে খায়র, সবচেয়ে ভালো, সবচেয়ে গ্রহণযোগ্য, সবচেয়ে কবুলযোগ্য দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া। এই দিন বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেই দোয়াগুলো করবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়াগুলোকে কবুল করে নেবেন। 4 নম্বর ফজিলত, এই আরাফার দিনে আল্লাহ রাব্বুল আলামিন দিনকে পরিপূর্ণ করেছেন। যে আয়াতটা নাজিল হয়েছে সূরা মায়েদাতে, আল্লাহ বলেছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এই আয়াতটা নাজিল হয়েছে, আল্লাহ বলছেন আমি তোমাদের উপরে দিনকে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য দিনকে মোকাম্মেল করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। দিনকে পরিপূর্ণ তোমাদের জন্য আমি নাজিল আজকে করে দিলাম এবং ইসলামকে একমাত্র জীবন বিধান হিসেবে, ধর্ম হিসেবে আমি মনোনীত করলাম। সহিহ বুখারী প্রথম খণ্ডের 45 নম্বর হাদিস, এক ইহুদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসেছে, এসে বলছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা তো ইহুদি, আপনাদের কোরআনে এমন একটি আয়াত রয়েছে যে আয়াতটা যদি আমাদের উপরে নাজিল হতো, আল্লাহ আমাদেরকে দিত, আমরা সেই দিনকে বিশেষভাবে মনে রাখতাম এবং সেই দিনে আমরা আনন্দ করতাম। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল কোন আয়াত? তখন তিনি বললেন এই আয়াতটা আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, পুরো আয়াত তিনি পড়লেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল বেকুব, তোমাকে কে বলেছে যে এই দিন কোন দিন আমাদের জানা নাই? এই দিন হচ্ছে আরাফার দিন এবং সেই দিনটা ছিল জুমাবার। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস আমরা বেশি বেশি বলি, মাঝে মাঝেই বলি, যে হাদিসটা 186 নম্বর হাদিস মিশকাতুল মাসাবিতে এসেছে এবং বাইহাকিতে হাদিসটি এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহ নবী বলছেন দুইটা জিনিস তোমাদের জন্য রেখে গেলাম, যতদিন পর্যন্ত এগুলো আঁকড়ায় ধরবে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। তার একটার নাম হচ্ছে আল্লাহর কোরআন, আর একটা নাম হচ্ছে আমার সুন্নাত। এই কথাটা আল্লাহর নবী যেই দিন বলেছিলেন সেইটাও আরাফার দিন। কথা বুঝতে পেরেছেন? তো আরাফার দিনের অনেক ফজিলত, অনেক মর্যাদা রয়েছে। আর এই আরাফার দিনটা এই 10 দিনের মধ্যে অবস্থান করছে, এই জন্য এই 10 দিনের মর্যাদা অনেক বেশি। আরাফার দিনে আরেকটা গুরুত্বপূর্ণ ইবাদত আছে, তার নাম হচ্ছে সিয়াম, তার নাম হচ্ছে রোজা। আছে তো নাকি? 2425 নম্বর হাদিস আবু দাউদ এবং 2044 নম্বর হাদিস মিশকাতুল মাসাবি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। আল্লাহর নবী বলছে আরাফার দিনের সিয়াম গত হয়ে গেছে সেই 1 বছরের, আগামী সামনে আসছে সেই 1 বছরের, গত হয়ে গেছে 1 বছরের, আগামী আসছে 1 বছরের, 2 বছরের গুনার কাফফারা স্বরূপ হয়ে যাবে। কোন দিনের সিয়াম? আরাফার দিনের সিয়াম। যারা হাজি থাকবে তারা এই সিয়াম রাখতে পারবে না, তাদের জন্য এই আমল নয়। আপনি আমি হজ করতে পারি না, তো আল্লাহ এমন একটা বিধান রেখে দিয়েছে যারা হাজি তারা এটা পালন করবে না, যারা হজের বাইরে আছে তারা পালন করবে। তাহলে আল্লাহ কি আপনাকে আমাকে ভুলে গেল? কি বলেন ভুলে গেল? আপনি বলছেন টাকা পয়সা দেয় না, কিছু দেয় না, হজ করতে পারি না। তো আল্লাহ হাজিদের জন্য ওই আমল বাদ রেখে আপনার জন্য ওই আমল দিয়েছে। তার মানে ওরা হজ করবে, তোমরা মন খারাপ করে থাকবে তা হবে না, তোমরা একদিন সিয়াম পালন করবে। তোমরাও একটা আনুষ্ঠানিকতার মধ্যে থাকো, ইবাদতের মধ্যে থাকো। সুতরাং আমরা এই সিয়ামটাকে বিশেষভাবে প্রাধান্য দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আরাফার দিনের এই সিয়ামটা আমাদের রাখার আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করে, বলেন আমিন। সম্মানিত ভাইরা, যেই কথাগুলো আজকে বক্তব্যের মধ্যে বললাম, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বুঝে এই কথাগুলোর উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। বক্তব্যের লাস্ট টার্নিং, এই 10 দিন আপনি কি আমল করতে পারেন? 10 দিন, এই জিলহজ মাসের 10 দিন আপনি কি আমল করতে পারেন? এই 10 দিন আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো ভালো কাজ করতে পারেন, কোনো বাধা নাই। আপনি ফকির মিসকিনকে খাওয়ান, আপনি আপনার স্ত্রী পরিবারকে যদি টাকা পয়সা সামর্থ্য থাকে আপনার আব্বাকে আপনার আম্মাকে কাপড় হাদিয়া দেন, এটা ভালো কাজের নিয়তে, যে নেকির আশায়। অবশ্যই আল্লাহর নবী বলেছে 1 লোকমা পরিমাণ যদি আপনি আপনার স্ত্রীর সন্তানকেও খাওয়ান, এটা কি হিসেবে গণ্য হবে? সাদাকা হিসেবে গণ্য হবে। তো আপনি এই 10 দিনের মধ্যে যদি আপনার সুযোগ হয়, সামর্থ্য থাকে, আপনার পরিবারের জন্য, আপনার পিতামাতার জন্য নতুন কাপড় দেওয়ার চেষ্টা করবেন। এই 10 দিন আপনি অন্য সময় অনেক দান করেছেন জিলহজ মাসের ফজিলতকে কেন্দ্র করে, এই 10 দিন আপনি এই জিলহজ মাসকে কেন্দ্র করে, 10 দিনকে কেন্দ্র করে বেশি বেশি দান সাদাকা করবেন। আজকে মসজিদে আপনাদের সামনে হয়তো যে দান করার সুযোগ আছে, মসজিদেও যাদের সুযোগ হয় আপনারা করবেন। শুধু মসজিদে নয়, মাদ্রাসাতে, ভিক্ষুক, ফকির, মিসকিন, যে কোনোভাবে নফল সাদাকা করবেন। পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ।
কোনো নিষেধ নাই, সালাত আদায় করেন, যত বেশি নফল সালাত আদায় করেন। অন্য সময় রাত্রিবেলা 2-4 পড়তেন, এখন 6 রাকাত পুরোপুরি করেন। আপনি 6 রাকাত 8 রাকাত পুরা করেন, 8 রাকাত পড়েন, লম্বা করেন সালাতকে, দিনেও নফল সালাত পারলে আদায় করার চেষ্টা করেন। মানে আপনি যত ভালো কাজ, জিকির আজগার করার কথা হাদিসে রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিন জিকির আজগার করার কথা বেশি বেশি বলেছেন। এই জন্য ঈদের তাকবীর, যেটা ঈদের তাকবীর, এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোন দিন থেকে চালু করে দিয়েছে বলেন তো? আরাফার দিনের, যে আপনার কি বলে, জিলহজ মাসের 9 তারিখ থেকে। হ্যাঁ, 9 তারিখ ফজর থেকে না? তো দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এইটাকেও আগিয়ে দিয়েছে তাকবীর পড়ার জন্য বেশি বেশি। আর আপনি যখন ঈদুল ফিতরের যখন আমরা সালাত আদায় করি, তখন আমরা কি করি? তখন শুধু ওই যখন যাচ্ছি ঈদগাহে তখন তাকবীর পড়ি, ইমাম সাহেব আসলে তাকবীর বন্ধ, তারপর সালাত শেষ, তাকবীর শেষ। আর জিলহজ মাসের ওই 9 তারিখ থেকে শুরু হবে 25 ওয়াক্ত পর্যন্ত, 23 ওয়াক্ত পর্যন্ত। 9 জিলহজ ফজর থেকে আপনার 13 জিলহজ আসর পর্যন্ত। কারণ সেই দিন আবার সূর্য ডুবে গেলে 14 তারিখ হয়ে যাবে, এই জন্য তার পড়া যাবে না। 3 দিন, আইয়ামে তাশরিকের এই 3 দিন তাকবীর পড়ার দিন। সুতরাং আমরা এই দিনগুলোতে বেশি বেশি জিকির আজগার করার চেষ্টা করব। মা বোনেরা আছেন, জিকির আজগার করবেন, সিয়াম পালন করবেন। যাদের সম্ভব হয় এই 1 থেকে 9 দিন পুরাই সিয়াম রাখবেন। যদি 9 দিন না রাখতে পারেন 3 দিন রাখবেন, 2 দিন রাখবেন। আপনি 2 দিন, 3 দিন, 5 দিনও রাখতে পারেন নাই, কমপক্ষে আরাফার সিয়াম ছাড়বেন না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো এই 10 দিন আপনি আপনার ইচ্ছা মতো আমল করতে পারেন, ভালো ভালো কাজ, দান সাদাকা, জিকির আজগার, ভালো ভালো কাজ আপনি করতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শুধু বলা নয়, শুধু শোনা নয়, আল্লাহ রাব্বুল আলামিন এগুলো যদি আমাদেরকে আমল করার জন্য আল্লাহ তৌফিক দান করে, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সামনে আমাদের জন্য কোরবানির যে বিধান রয়েছে, জিলহজ মাসের যে আমলগুলো রয়েছে, এই জন্য আল্লাহর কাছে আপনি আমি বেশি বেশি দোয়া করবো, আল্লাহ যেন এই দিনগুলোতে আমাদেরকে ইবাদত আমল করার তৌফিক দান করেন। কারণ আল্লাহ তৌফিক না দিলে কোনো কিছু করা যাবে না। আজানেও যখন ইমাম সাহেব ডাকে হাইয়া আলাস সালাহ বলে, আপনি আমি বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো শক্তিও নাই, কোনো সামর্থ্যও নাই। মানে আল্লাহ যদি না নিয়ে যায় আমি সালাত আদায় করতে পারবো না। কত মানুষ তাহাজ্জুদ করে। আমিও তো কালকে ঘুমাতে ঘুমাতে প্রায় রাতের 2টা বেজে গেল। আমি যদি অজু করে, ওখানেই তো মেহমানখানাতে আমি তো ছিলাম, অজু করে 2 রাকাত নামাজ তো পড়তে পারতাম, কিন্তু আমি পড়ি নাই। আপনার আমারও ঘুমাতে ঘুমাতে কোনো দিন 1টা 2টা বাজে না, ঘুম আসে না। আপনি ওয়াশরুম, বাথরুমে আপনার প্রয়োজনে প্রস্রাবের জন্য গেছেন, বাথরুমে গেছেন, কিন্তু অজু করে এসে 2 রাকাত পড়ে যে ঘুমাবেন এই তৌফিক সবার হয়? 2 রাকাত একটু পড়ি আজকে, 4 রাকাত একটু পড়ে আল্লাহর কাছে একটু দোয়া করে ঘুমাই, ধৈর্য হবে না। আল্লাহ যদি তৌফিক না দেয় পারা মুশকিল আছে। তো আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন, আল্লাহর নবী ফরজ সালাতের পরে দোয়ার একটা অংশ আছে যে আল্লাহ আপনি যে ইবাদতগুলোতে খুশি হন ওগুলো আমাকে করার তৌফিক দান করেন। আচ্ছা, এই জিলহজ মাসের 10 দিন ইবাদত আমল করবেন আর দোয়াও করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত ইবাদত আমল যেন তার জন্য হয়, আল্লাহ যেন কবুল করে নেয়, বলেন আমিন।